হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 11 আজকে করব। ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 30, অধ্যায় 1 থেকে। দেখো কি বলেছে, যে সুবীর ও মাসুম দুজন মিলে, সুবীর আর একজনের নাম হচ্ছে মাসুম, আজ ঠিক করেছে যে তারা দুজনের নতুন খেলা তৈরি করবে। দেখো তারা বিভিন্ন ধরনের খেলা খেলছে। এদের মধ্যে সুবীর 12টি সমান বর্গক্ষেত্রাকার ঘর কাটা কাগজ তৈরি করলো। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেখো দৈর্ঘ্য প্রস্থ সমান, তার জন্য এগুলো কি বলা হয়, বর্গক্ষেত্র। ও লাল রং দিল, সে কি করেছে, সুবীরের আঁকা সেটা লাল রং দিয়েছে। মাসুমও একই রকম 12টি সমান বর্গক্ষেত্রের ঘর কাটা কাগজ তৈরি করলো এবং হলুদ রং দিল। আচ্ছা, তাহলে সে কি রং দিয়েছে, হলুদ রং দিল। দেখো সেও 12টি ঘরে হলুদ রং দিয়েছে, কিন্তু তারা আলাদা আলাদাভাবে লিখেছে। দেখো বলছে সুবীরের লাল রঙের কাগজ আমি 1 থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেহেতু 12টা ঘর তাহলে সে 12 পর্যন্ত লিখলো। আচ্ছা, মাসুম কি করেছে, মাসুমের হলুদ রঙের কাগজের আমি, দেখো এখানে 12টা, এ কি করেছে, 12টা প্রথমে লিখেছে কিন্তু মাইনাস দিয়ে, -12, তারপরে কি আসবে -11, তারপরে -10, তারপরে -9, উল্টো দিক থেকে লিখেছে -8, -7, -6, -5, -4, -3, -2, -1, মানে এই সংখ্যাগুলোই লিখেছে, কিন্তু উল্টো দিক থেকে লিখে প্রত্যেকটা সংখ্যার সাথে একটা মাইনাস দিয়েছে, লিখলাম। এবার দুজনের কাগজের টুকরো দুটি মাঝে একটি নতুন সবুজ রঙের একই মাপের বর্গক্ষেত্রাকার কাগজে আমি 0 লিখলাম। বলছে এদের দুজনের মাঝে আমি একটা সবুজ রঙের কাগজের টুকরো নিয়ে, বর্গক্ষেত্র নিয়ে, তার মাঝখানে আমি 0 রেখে দেব। দেখো তার মাঝখানে কি রেখে দিয়েছে, একটা 0 রেখে দিয়েছে। কেন, এই দিক থেকে ছিল সুবীর, এটা আমার ছিল সুবীরের লেখা, এটা হচ্ছে সুবীর। এটাকে, এটা হচ্ছে আমার মাসুম। ওকে, এটা হচ্ছে আমার মাসুমের লেখা। এরপরে দেখো আমরা মাঝখানে একটা জিরো নিলাম, আর হলুদ রঙের যে মাসুমের লেখাগুলো ছিল, ঘরগুলো, সেগুলো আমি আমার বাঁ পাশে বসালাম। এবার দেখো তাহলে সংখ্যাগুলো কি দাঁড়ালো, 0 1 2 3 4 5, আর এদিকে গেলে 0-র এ পাশে গেলে মানে বাঁ দিকে গেলে -1 -2 -3 -4 -5 -6 -7, এইভাবে সংখ্যাগুলো চলছে। তারা ঠিক করলো একটি ছক্কা নিয়ে প্রত্যেকে দুবার চালবে। ছক্কা আমরা জানি, লুডোর ছক্কা থাকে, পুট থাকে, মানে 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, আর 6 থাকে, সেটাকে ছক্কা, আমরা ছক্কা বলি একবারে। প্রথমবারে যে সংখ্যা পাবে তত ঘর 0 এর ডান দিকে যাবে। মানে প্রথমবার যদি আমি এটা ইচ্ছে করি, মানে কি করব, প্রথমবারে যে সংখ্যা পাবে, আচ্ছা প্রথমবার যে সংখ্যাটা পাবো সেটা 0 থেকে ডান দিকে যেতে বলেছে, এবং দ্বিতীয়বারে যে সংখ্যা পাবো তত ঘর আগের যাওয়া ঘরের বাম দিকে আসবো। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, প্রথমবারে যে সংখ্যা পাবো তত ঘর এখান থেকে আমি ডান দিকে যাব, আর দ্বিতীয়বারে যে সংখ্যা পাবো তত ঘর আগের যাওয়া, মানে আগে যদি আমি 4 ঘর যাই সেখান থেকে আমি ফেরত আসবো, মানে ঘরের বাঁ দিকে আসবো। সুবীর প্রথমে দুবার ছক্কা জুড়ে পেল, একবার 4 পড়লো, একবার 3 পড়লো। তাহলে কি করলো, যে প্রথমবারে কিন্তু 4 পড়েছে, দ্বিতীয়বারে 3 পড়েছে, তাই সে 0 এর ডান দিকে 4 ঘর গেল। দেখো 0 থেকে সে 4 ঘর ডান দিকে যাবে, 1 2 3 4, এই যে +4 গেল। আবার সেখান থেকে 3 ঘর বাঁ দিকে সরে এলো, কেন, পরেরটা তার 3 উঠেছিল, তাহলে এখান থেকে আমি ফেরত আসবো 3 ঘর, 1, এই 4কে 1 ধরবো না, 1 2 3, তাহলে এইদিকে এসেছি, তার মানে কি মাইনাস, যখনই ফেরত আসবো তখন কিন্তু আমি মাইনাস দিয়ে লিখব। তাই পেলো সে কত পেলো, তার বেঁচে থাকলো 1 ঘর। দেখো এখান থেকে এখানে 1 ঘর। সুবীর প্রথমে দুবার ছক্কা চাল দিয়ে আসলো তার 1 ঘর, 1 ঘরে, কেন একবার 4 এসেছে, পরের বার 3 এসেছে, তার জন্য তাকে কি ফেরত আসতে হলো, তাহলে তার পড়ে থাকলো কত ঘর, 1 ঘর। অর্থাৎ দুবার ছক্কা চাল থেকে পেল সে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এখানে কি করে বিয়োগটা করেছে, দেখো প্রথমে 4, এই দিক থেকে 4-এ গেলে প্লাস হয়, তাহলে 4-এর সামনে আমি প্লাস লিখতেও পারি, নাও লিখতে পারি।
যোগ যোগ দিলাম। এবার কি করব, আমি এখান থেকে যেহেতু ফেরত এসেছি তাহলে কত ফেরত এসেছি, -3। কারণ যখনই ফেরত আসবো তখন সেটাকে আমি মাইনাস ধরবো, তাহলে -3। তাহলে দেখো 4 থেকে 3 বিয়োগ করো, 4 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 1 হবে, যেহেতু 4 বড় তাহলে তার জন্য প্লাস, সাইনটা থাকবে প্লাস। এটা যদি তোমাদের আরেকটু আমি স্পষ্ট করে দিই তাহলে দেখো, যে প্রথমে 4 ঘর গেলাম, 4-এর সামনে কোনো কিছু নেই মানে প্লাস ধরতে হয়, তারপর আমি প্লাস দিলাম, পরবর্তীতে আমি -3 ব্যাগ আসলাম, দেখো এখান থেকে -3 ব্যাগ আসলাম। তাহলে এর জন্য আমাকে কি কি জানতে হবে, এর জন্য আমাকে জানতে হবে যে প্লাস দুটো যদি গুণ অবস্থা থাকে, যে প্লাস গুণ প্লাস, মানে প্লাসে প্লাসে কী হবে প্লাস, এটা মনে রাখবো। আবার দুটো যদি মাইনাস থাকে, মাইনাস গুণ মাইনাস, মানে এইভাবে পড়বো, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস। আবার কখনো যদি প্লাস গুণ মাইনাস থাকে তাহলে কি লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো জানতে হবে। আবার যদি প্রথমে মাইনাস থাকে পরে প্লাস থাকে তাহলে এটারও উত্তর কিন্তু মাইনাসই হবে, মানে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এভাবে পড়বো, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এটা একদম একদম ঠোঁটের মধ্যে আমরা মুখস্থ করে রাখবো। তাহলে দেখো এটা যদি আমি এই সূত্র দিয়ে ফেলি, যে 4 এখানে কত প্লাস আছে, দেখো এটাকে আমি এইভাবে যদি সলভ করি, প্লাস থাকলো 4 থাকলো, এই যে প্লাসে মাইনাসে কী হবে, গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস কত 3। দেখো 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি হবে 1, যেহেতু 4 বড়, 4-এর সামনে কিছু নেই বলতে এখানে আমি কিছু দিচ্ছি না, মানে প্লাসই বোঝাচ্ছে। এটা একটা নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। এবার তোমাদের নিয়ম এটা ফলো করতে পারো, যে দেখো যোগ করতে বলেছি, 4 থেকে 3 বিয়োগ করো ডাইরেক্ট, 4 থেকে 3 বিয়োগ করলে কত পাবো, আমি 1 পাবো। যেহেতু 4 বড় তাহলে এর সামনে কিছু নেই বলতে এখানেও আমি কিছু দেব না। দুইভাবে বললাম, দুভাবেই তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো, এবার মাসুম দুবার ছক্কা চাললো, কিন্তু মাসুমেরও প্রথমবারে 4 ও দ্বিতীয়বারে 3 পড়লো, মানে তার ক্ষেত্রেও সেম। তাহলে মাসুম বলল, আমি যদি প্রথমে 0 এর বাম দিকে 3 ঘর যাই, যেহেতু এরও প্রথমবার 4 পড়েছে আর দ্বিতীয়বার 3 পড়েছে, কিন্তু বলছে আমি কি করব, আমি প্রথমে 0 থেকে বাম দিকে 3 ঘর চাই। সে উল্টো করেছে, তার 3 ঘর সে প্রথমে এইদিকে এসেছে, তাহলে মনে রাখবে এই দিকে আসা, এই 0 থেকে এইদিকে আসলা এগুলো কি দেখো মাইনাস আসবে। তাহলে 1 2, 0টাকে 1 ধরবো না, পরের ঘরটাকে 1 নেব, 1 2 3। তারপরে সেখান থেকে সে 4 ঘর ডান দিকে আসে, এখান থেকে মানে 3-এ আসলো, 3 থেকে আবার সে 4-এ ঘর গেল। তাহলে এটাকে ধরবো 1 2 3, যেটা ধরেছি যেটাতে আমি আছি সেটা 1 ধরবো না, পরেরটাকে 1 ধরবো, 1 2 3 4, মানে এখানে পৌঁছলো +4। মনে রাখবে এই দিকে গেলে +4 আর এই দিকে আসলে মাইনাস। তুমি এখান থেকেও যদি আসো তাহলে মাইনাস, এখান থেকেও আসলো মাইনাস, এখান থেকে আসলো মাইনাস, যখনই এই দিকে যাব সেটা হবে প্লাস, মানে ডান দিকে গেলেই প্লাস, বাঁ দিকে আসলেই কোনো রকমভাবে মাইনাস। তাহলে -3 আসলো, প্রথমে -3 গেল, তারপরে যোগ, যেহেতু এইদিকে আবার গেছে প্লাস কত 4 গেল। তাহলে কি পাই দেখি, তো দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, যে -3 আসলাম 4 গেলাম, তাহলে কত ঘর থাকলো এখানে দেখো 0 থেকে 1, মানে 1 ঘর আমার থাকলো। তাহলে এটা কি করে সলভ করব, দেখো যে -3, যদি আমি দেখিয়ে দিই তোমাদের, যে -3 তারপরে লিখেছি প্লাস, তারপরে আছে +4, তাই তো দেখো -3 +4। তাহলে এটাকে তোমার যে নিয়মটা শেখালাম সেই নিয়ম অনুযায়ী করতে পারো, যে ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে -3 প্লাসে প্লাসে, এই যে দেখো প্লাসে প্লাসে কি আমার প্লাসে প্লাসে আমার প্লাস, দুটো প্লাস গুণ অবস্থায় আছে, তার মানে এটা +4। এবার 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 4 বড়, তার সামনে প্লাস আছে, তার মানে +1 বা শুধু 1 লিখতে পারি। ওকে, এটা একটা অ্যান্সার। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। দেখো এটার ক্ষেত্রেও আমরা 1 পেলাম আর এটার ক্ষেত্রে আমরা 1ই পেলাম। চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 12তে কি বলেছে, যে মাসুম এভাবে দুবার ছক্কার চাল দিয়ে এলো 1 নং ঘরে, সেটা আমরা দেখলাম এর আগের পেজে, অর্থাৎ মাসুমও দুবার ছক্কার চাল দিয়ে পেল, সেটা কত 4 থেকে 3 বিয়োগ করলে 1, সেটা আমরা দেখালাম কি করে 1 আসলো। ওকে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এটা। দেখো -3 +4, মানে আমরা কি করলাম প্লাসে প্লাসে প্লাস করলাম, এই ফর্মুলা অনুযায়ী
এটা দিয়ে করতে পারো, 4 থেকে 3 বিয়োগ করলে 1, বা তুমি এখান থেকেও করতে পারো, 4 থেকে 3 বিয়োগ করো তাহলে 1 পাবে। দেখো তাহলে পেলাম কি, প্রথমে কি ছিল +4 প্লাস -3। দেখো প্রথমেরটা আমরা ছিল কি +4 প্লাস -3, সেটা উত্তর আমি কত পেয়েছি, 1 পেয়েছি। আর পরে যেটা বের করলাম সেটার উত্তর কি পেয়েছি, 1 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে এটা আর এই দুটো আমার কি সমান, যেহেতু এর অ্যান্সারগুলো সেম, মানে 1ই বেরিয়েছে, তাহলে আমাদের কোশ্চেনটাও কি হবে, সমান হবে। তার জন্য এখানে সমান সমান দিয়েছি, কারণ দুজনের উত্তর আমার 1 পাচ্ছি। সংখ্যা রেখায় অন্য পূর্ণ সংখ্যা নিয়ে যাচাই করি। এবার আমরা সংখ্যা রেখায় আমরা অন্য পূর্ণ সংখ্যা নিয়ে যাচাই করব। যেমন 6 নম্বরটা যদি দেখি, যে সংখ্যা রেখা নিতে হবে প্রথমে, তাহলে দেখো প্রথমে আমরা নাম্বারিং করব 6 নম্বর। প্রথমে সংখ্যা রেখায় বলেছে, তাহলে সংখ্যা রেখা নিই। মাঝখানে কি থাকবে, 0 থাকবে। আর এই সংখ্যা রেখায় দেখছি -5 আছে সর্বোচ্চ, ওকে -5। আচ্ছা তাহলে আমরা এইদিকে 1 করে নেব, যে 1, তারপরে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 4, আর সর্বোচ্চ আসবে 5। কিন্তু প্রত্যেকটা কি থাকবে, এগুলো প্লাসে থাকবে। ডান দিকে গেলে প্লাস, আবার বাম দিকে আসলে -1, -2, -3, -4, -5। ওকে, এভাবে আমরা লিখে নিলাম। আচ্ছা প্রথমে কি বলেছে দেখো, প্রথমে -5 যেতে বলেছে, তারপরে সেখান থেকে আবার যোগ করতে বলেছে -3। ওকে, তাহলে এই দিক থেকে আসবো, যেহেতু আমি -5 এর দিকে, -5 কোন দিকে আছে, এই দিক থেকে, 0 থেকে আসবো, -5 এ আসি, এই পর্যন্ত। তাহলে আমি আসলাম কি -5। ওকে, আমি বাম দিকে আসলাম, বাম দিকে আসলে মাইনাস দিতে হবে। দেখো 0 থেকে, এখান থেকে 1 ধরবো, 0কে 1 ধরবো না, আমি এখানে 1 ধরবো, 1, 2, 3, 4, 5। কিন্তু এটা সংখ্যা রেখার দ্বারা আমরা দেখাবো এইভাবে, ঠিক আছে। 5 এ আসলাম, -5। সেখান থেকে আবার যোগ কত বলেছে, -3। মানে এটা যদি আমি এখানে লিখি যে -5 প্লাস -3, ওকে এটা। তাহলে প্রথমে -5 আসলাম, এখান থেকে আবার -3, মানে মাইনাসের দিকে যাব। তাহলে মাইনাসের দিকে তো ঘরগুলো নিয়ে নিই, তাহলে আমি তারপরে ঘরগুলো নিয়ে নিই। -5 পর কত আসবে, -6, তারপরে -7, তারপরে ধরে নাও -8, তারপরেও একটা ঘর আছে, ধরে নাও -9। তাহলে দেখো এখান থেকে আমি -5 আসছি, আবার যোগ করতে বলেছে, -3 বার যেতে বলেছে। তাহলে কোন দিকে যাব, মাইনাস গেলে আমাকে এখান থেকে আবার 3 বার যেতে হবে। তাহলে এখান থেকে আমি আবার এটাকে 1 ধরবো না, ঠিক এটাকে ধরবো। তাহলে 1, 2, 3, মানে এখানে আসতে হবে। ওকে, আবার আসলাম আমি -3। তাহলে টোটাল কত ঘর আসলাম দেখি। দেখো টোটাল দেখতে পাচ্ছি আমি -8 ঘরে এসেছি, কেন এখানে 5 ঘর ছিল, 6, 7, 8। তাহলে এটার উত্তর হচ্ছে -8। বোঝা গেল। দেখো মাইনাসে মাইনাসে কী হয়, আমরা জানি যে ফর্মুলা মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। সেটা যদি তোমাদের দেখিয়ে দিই, যে মাইনাস ইন্টু মাইনাস, দেখো মাইনাস গুণন মাইনাস কী করতে হবে, প্লাস করতে হবে, মানে যোগ করতে হবে। তার জন্য আমরা এটা যোগ করলাম, যে 5 আর 3 যদি যোগ করি কত হবে, 8। কিন্তু সাইনটা কী হবে, চিহ্নটা এদের মধ্যে যে বড়, কে বড়, 5 বড়, তার চিহ্নটা হবে -8। এবার পরেরটা দিকে লক্ষ্য করো, এবং দিয়ে পরবর্তী লিখেছি এবং। আচ্ছা এটা কিন্তু বক্স ছিল, দেখতে পাচ্ছ একটা বক্স ছিল। পরেরটা দেখো -3, তাহলে এখানে লিখেছি -3 প্লাস, তারপরে কি বলেছে, -5। এটার জন্য একটা বক্স নিয়েছি। একই রকমভাবে আমরা কি করব, সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে আমরা কি করি, যে 0 থেকে মাইনাসের দিকে আসে, বাকি ঘরগুলো আমার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা 0 নিই, প্লাসেরগুলো প্রয়োজন নেই, আমি মাইনাসের দিকে সংখ্যাগুলো নিলাম। ওকে, তারপরে কি আসবে, -1, -2, -3, -4, -5। প্রথমে 5 ঘর নিই,
প্রথমে আমাকে কত ঘর আসতে বলেছে? -3। তাহলে আমি 0 থেকে -3, তো 0কে তো 1 ধরবো না, আমি এখান থেকে করবো 1 2 3। তাহলে এই পর্যন্ত কিন্তু আমি চলে আসছি, এখান থেকে আসছি, তার জন্য এদিকে তীর চিহ্ন দেব। কত আসছি? -3। তারপরে আবার যোগ করতে বলেছে -5, -5 এখান থেকে আমাকে আবার -5 আসতে হবে, তাই তো, মানে 5 ঘর। তাহলে 1 2, তারপরে ঘরটা নিতে হবে -5-এর পর -6, একটু নিয়ে নিই -7, তারপরে নিয়ে নিই -8, তারপরে হচ্ছে -9, তারপরে আমি লিখতে থাকি -10 পর্যন্ত নিলাম। এখান থেকে আবার 5 ঘর গুনবো, একে তো ঘরে গুনবো না, আমরা ঠিক পরেরটাকে নেব 1 2 3 4 5, মানে ঠিক এখানে আসতে হবে। এটা কত? -5। এখান থেকে আবার -5 ঘর আসলাম, তাহলে টোটাল কত ঘর আসলাম দেখো 0 থেকে? 1, এটা 1 ধরবো, 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছি আমরা -8 এসেছি। দেখো দুটোই সমান, এটাও -8, এটাও -8, তাহলে দুটো কি সমান হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা, এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। একদিকে যদি 0-র পরে 1 2 3 4 করে থাকে, আর 0-র পরে যদি -1 2 থাকে, তো সবগুলো সংখ্যা মিলে এগুলোকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। ওকে, 6 নম্বর হয়ে গেল। আবার দেখো 6 নম্বরটা এখানে বলেছে, তাহলে আমি কি সমান সমান বসাতে পারি না নট ইকুয়াল, মানে ইকুয়াল বসাতে পারি না নট ইকুয়াল, মানে এটা সমান সমান নয় বোঝায়। তাহলে এরা দুজন কি সমান? কেন? কেন এরও বেরোলো -8, এরও উত্তর বেরোলো -8। যেহেতু -8 -8 সমান, তাহলে আমি বলতে পারি হ্যাঁ, অঙ্ক দুটো আমার কি সমান। 7 নাম্বারটা দেখো, নেক্সট দেখো, আমরা যদি 7-এরটা করি, তাহলে কি দেওয়া আছে? প্রথমে +7, তারপরে দেওয়া আছে প্লাস, তারপরে আছে +2। ওকে, আর এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, তারপরে দেওয়া আছে +2, আবার প্লাস, তারপরে দেওয়া আছে +7। এবার বলছে এদের মধ্যে কোনটা চিহ্ন বসবে, তাই তো? ইকুয়াল বসবে না নট ইকুয়াল বসবে? ইকুয়াল, এটাকে ইকুয়াল বা নট ইকুয়াল, এটা বসে। তাহলে আমরা কি করব? সংখ্যা রেখে, যেহেতু বলে দিয়েছে যে সংখ্যা রেখায়, তাহলে প্রথমে এর জন্য একটা সংখ্যা রেখা নিই। আর এই সংখ্যা রেখে কি দেখতে পাচ্ছি? সবগুলোই প্লাস, তাহলে আমি এই দিক থেকে নিচ্ছি, শূন্যকে এদিকে রাখি, 1 মানে +1 +2 +3 +4 +5 +6 +7। তাহলে দেখো প্রথমে 7 ঘর যেতে হবে, প্লাস, তার মানে শূন্য দিক থেকে আমি এদিকে যাব, +7 ঘর, তাই তো? মনে রাখবে যে এটাকে 1 ধরবে, তাহলে আমি 7-এ পৌঁছে যাব। 1 2 3 4 5 6 7, মানে এখানে আসবো। প্লাস থাকলে তোমাকে ডান দিকে আসতে হবে, আর এখানে লিখে দিতে হবে +7। আবার কি বলেছে? আবার যোগ করতে বলেছে +2 ঘর, +2 ঘর আমি এই দিকেই যাব, তাহলে 7-এর পর আরও দুটো ঘর নিই, 8, তারপরে 9, একটা এক্সট্রা নিয়ে নিলাম, 10 বলে নিলাম। আমাকে 2 ঘর যেতে হবে, +2 ঘর, তাহলে আবার এটাকে 1 ধরবো না, এখানে 1 ধরবো, 1 2, তার মানে এখানে আসবো। ওকে, তাহলে কত আসলাম পরবর্তী? 2। তাহলে টোটাল কত ঘরে আসলাম দেখো? +9 ঘরে পৌঁছে গেলাম, তাই না? তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখানে কিছু লিখবো না, আমি এখানে লিখছি যে সুতরাং +7 যোগ +2, তাহলে 7 আর 2 যোগ করলে কত? 9। ওকে, পরেরটা দেখো, পরেরটা প্রথমে 2 ঘর যাব, তারপরে 7 ঘর, তাহলে আরেকটা সরলরেখা নিব আমরা, যেহেতু সবগুলোই প্লাস দেখতে পাচ্ছি আমরা, তাহলে 0 থেকে এটাও যাব, এদিকে যাব, প্লাসের দিকে, +1 +2 +3 +4 +5 +6 +7। ওকে, আমি কিছু ঘর যাই, +7-এর পর 8 গেলাম, +9 গেলাম, তারপরে +10, লাস্ট 10 পর্যন্ত করলাম। তাহলে দেখো প্রথমে কি বলেছে, এখানে যদি আমরা অঙ্কটা টুকে নিই, যে +2 +7, তাহলে এখানে আমি করে নিচ্ছি যে সুতরাং +2 প্লাস, তারপরে আছে +7,
সমান সমান। তাহলে প্রথমে 2 ঘর যাব, 0 থেকে এটাকে 1 ধরবো 2, তাহলে এইটুকু আসলাম। প্লাস থাকলে মনে রাখবে ডান দিকে যেতে হবে, রাইট। এখান থেকে আবার আমাকে 7 ঘর আবার যোগ যেতে হবে, যোগ 7 ঘর। তাহলে এখানে 1 ধরবো, এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7। অনেকজনে কি করে +7 আছে বলে এখানে চলে আসে, কিন্তু এখান থেকে 7 ঘর হলো না। দেখো এখানে এটা 0 হয়ে গেল, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7, মানে এখানে চলে আসতে হবে। তাহলে কত হলো? 7 আর 2, দেখো টোটাল কত? এটাও কিন্তু 9 ঘরে পৌঁছে গেলাম, মানে +9-এ পৌঁছে গেলাম। তাহলে দেখো এটাও +9, এটাও +9। তাহলে আমি কি দিতে পারি এখানে? ইকুয়াল দিতে পারি না নট ইকুয়াল দিতে পারি? অবশ্যই এটা দুটো কি সমান, মানে এটা দুজনেই সমান হবে। বোঝা গেল? চলো নেক্সট। এবার দেখো 8 নাম্বারটা কি বলেছে, যে এই রকম যে কোনো 4টি সম্পর্ক যাচাই করি, মানে 1 2 3 4 যে কোনো 4টা সম্পর্ক নিয়ে তোমরা নিজেরা করতে পারো। এটা আমি আর করছি না, তোমাদের নিজেদের জন্য। দেখছি সংখ্যা রেখা তো পূর্ণ সংখ্যা যোগ বিনিময় নিয়ম মেনে চলে। খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে দেখলাম যে দেখো প্রথমে 7কে লিখলো, পরে 2কে লিখলো, কিন্তু এখানে উল্টো লিখেছে, 2টাকে সামনে লিখলো, 7টাকে পরে লিখলো, কিন্তু উত্তর তো সেম বেরোলো, মানে সমান সমান হয়ে গেল, তাই না? তাহলে এগুলোকে বলা হয় বিনিময় নিয়ম। মানে এদের যখন স্থান পরিবর্তন করব, মানে 7কে 2-এর জায়গায় লিখবো, 2কে 7-এর জায়গায় লিখবো, তাই করেছে। দেখো প্রথমে 7 ছিল, পরে 7 লিখলো, পরে 2 ছিল, প্রথমে 2 লিখলো। তাহলে এটা কী করলো? স্থান বিনিময় করলো। যেমন এটার ক্ষেত্রেও তাই, উত্তর কিন্তু একই বেরোচ্ছে। দেখো প্রথমে +-5 ছিল, পরে -3 ছিল, দিয়ে এখানে কী করলো? উল্টো লিখলো, 3টাকে সামনে করে দিল, 5টাকে পিছনে করে দিল। ওকে, সেগুলোকে বলা হয় বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কি? সংখ্যা রেখায় বিয়োগ করে দেখি। তাহলে একই রকমভাবে পরেরটা দেখো, পরেরটা করে দিয়েছে, সংখ্যা রেখা নিয়েছে, তার সাথে বিনিময় নিয়মে করেছে। কি নিয়েছে? সংখ্যা রেখায় একটা +4 বিয়োগ -3 এর মান খুঁজে। তাহলে প্রথমে দেখো +4, এটা -3। দেখো দুটো মাইনাস, মনে রাখবে দুটো মাইনাসে প্লাস হয় এটা, আর এখানে লিখেছে মাইনাসের বিপরীত সংখ্যা, বা এভাবেও করতে পারো যে মাইনাসের বিপরীত সংখ্যা নাও। তাহলে মাইনাসের বিপরীত কী হয়ে যাবে? প্লাস। ওকে, তার জন্য লিখেছে দেখো মাইনাসের বিপরীত প্লাস নিয়েছে, এখানেও মাইনাসের বিপরীত প্লাস নিয়েছে। সেটাও মনে রাখতে পারো, নতুবা তোমাদের শিখিয়েছি মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস, সেটাও তুমি দিতে পারো। ওকে, যে মাইনাসের বিপরীত সংখ্যা হচ্ছে +3, আর এটাও কিন্তু মাইনাসের বিপরীত হবে প্লাস। তাহলে দেখো 0 থেকে 12 ঘর গিয়েছে ডান দিকে, 0 থেকে 12 ঘর বাঁ দিকে আসে। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? +4 ঘর যেতে হবে। প্রথমটা দেখো টার্গেট প্রথম হচ্ছে +4 ঘর, 0 থেকে শুরু করব, 1 2 3 4 ঘরে পৌঁছে গেলাম। এটা লিখে দিল যে এইটুকু যে আসলাম এটা কত? +4। তারপরে এখান থেকে আবার আমাকে কত যেতে হচ্ছে? এই যে এই রেজাল্টের দিকে তাকাও, +3 ঘর যেতে হবে। দেখো +3 ঘর যেতে হচ্ছে। তাহলে এদিকে যাব ডান দিকে, আবার একে 0 ধরে একে 1 ধরবো, 1 2 3, মানে 7-এ পৌঁছে গেলাম। টোটাল কত গেলাম? 4 আর 3 যোগ করলে আমি 0 থেকে 7 ঘরে পৌঁছে গেলাম। ওকে, এবার 0-এর ডান দিকে 4 ঘর গিয়ে সেখান থেকে আরও 3 ঘর ডান দিকে গিয়ে 7 এলো। সংখ্যা রেখায় পেলাম +4 -3 যোগ করলে কত? 7। হ্যাঁ, এটা 7ই হবে। কেন? মাইনাসে মাইনাসে প্লাস হয়। ওকে, আর 4 আর 3 যোগ করলে 7 হয়। দেখো 4 আর 3 যোগ করি, তাহলে আমি 7 পাবো। এটাকে তোমরা এভাবেই করতে পারো, যে আমার দেওয়া কী ছিল, তোমাদের নিয়মটাই ফলো করতে হবে, যেহেতু এই নিয়মটাই দেওয়া আছে যে -3-এর বিপরীত সংখ্যা +3 নিতে হবে, নতুবা এটা ডাইরেক্ট করা যেত মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 3 যোগ করলে 7। নেক্সট 10-এরটা দেখি, যে নিয়মটা শিখেছে সেই নিয়মটা যদি ফলো করি আমরা। 10-এর বলছে আমি সংখ্যা রেখায় -3 -+4-এর মান খুঁজি। সর্বপ্রথম দেখো যে -4 + 4, এই যে -4 + 4, অর্থাৎ এটা কি -4। কেন? প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়? মাইনাস হয়। যেটা তোমাদের নিয়ম শিখিয়েছি যে প্লাসে মাইনাসে যখন থাকবে সেটা কী হবে? মাইনাসই হবে।
ওকে, এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে যে একটা প্লাস আর মাইনাস থাকলে সবসময় মাইনাসই হবে। তার জন্য দেখো এখানকার মাইনাস আর প্লাস, মাইনাস প্লাসে কী হবে মাইনাস, অর্থাৎ মাইনাস এর দিকে আরও 4 ঘর যাওয়া। তাহলে এটাও 0 থেকে 12 ঘর নিয়েছে, 0 থেকে -12 দিকে নিয়েছে। প্রথমে -3 ঘর গিয়েছে, দেখো -3 বলতে কি 0 থেকে আসবো না, 0 ধরে এটাকে 1 2 3, দেখো -3 ঘর আসলাম। আবার কি করব, প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, এই যে দেখো প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, মাইনাস আবার কি করব 4 ঘর এদিকে আসবো, যেহেতু মাইনাস আছে আমার, যেহেতু এটা কি মাইনাস, তাহলে আমাকে -4 ঘর, আবার এটাকে 0 ধরে 1 2 3 4, দেখো আবার -4 আসলো। টোটাল কত ঘরে পৌঁছে গেলাম -7। দেখো 0 থেকে টোটাল ঘরটা কত -7 পৌঁছে গেছে। তাহলে -3, এটা দেখো কী হবে প্লাসের, এই যে এটাও করতে পারো যে +4-এর বিপরীত সংখ্যা কি -4। ওকে, +4-এর বিপরীত সংখ্যা হচ্ছে -4। তাহলে সংখ্যা রেখা থেকে পাচ্ছি কি পাচ্ছি যে -3 মাইনাস +4, তার মানে বিয়োগ করতে বলেছে 4 থেকে 3 বিয়োগ করো, কত হবে 1 হবে। ওকে, কি করে সেটা দেখো, সেটা যদি তোমাদের দেখাই যে -3 ++4, তাহলে একই রকম নিয়ম যে তোমরা ফলো করো যে -3 প্লাসে প্লাসে +4, 4 থেকে 3 বিয়োগ করলে আসবে 1 আসবে আমার। ওকে, তাহলে এটা দেখো 4 -3, তাহলে একটা দেখলাম যে 4 -3 মানে মাইনাস মাইনাস, এটার ক্ষেত্রে কী হবে দেখো যে দুটো কি সমান হতে পারে, -3 মাইনাস, যেমন যেমন -3 মাইনাস +4, এটা কোথায় করেছে, এই যে -3 মাইনাস +4, এটা কিন্তু এটাই করেছে। দেখো প্লাসের অপোজিট সাইন নিয়ে এসেছে কি মাইনাস নিয়ে আসছে। ওকে, এর বিপরীত সংখ্যা -4, তার জন্য -4 লিখেছে। দেখো এখানেই আবার এটা এখান থেকে এখানে এসেছে, দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এখানে 1 হবে না, তাই না, প্লাসে মাইনাসে মাইনাস মানে এখানে 7 হবে। কত ঘর হবে 7, -7 ঘর হবে। তার মানে এখানে কি ছিল, এটা মাইনাস ছিল, আমি প্লাস লিখেছি, তাই না, এটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 3 যোগ করলে -7 পাবো। এবার পরেরটা দেখো যে +4, পরেরটা আছে +4 মাইনাস -3, এরকম আছে। দেখো +4 মাইনাস -3, একই রকমভাবে যে নিয়মটা শেখালাম, +4 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, দেখো মাইনাস ইন্টু মাইনাসে কী হয়ে যায় প্লাস, +3 সরি +3, 4 আর 3 যোগ করলে এটাও 7 ঘরে পৌঁছবে। তাহলে দুটো কি সমান, দেখো এটা +7 আসে, এটা কি আসে -7, কেন দুটোই যেহেতু মাইনাস, তাহলে যে কোনো একটা সাইন নাও, 4-এর সাইনটা নিতে হবে, 4 যেহেতু বড়, তাহলে -7, এটা হচ্ছে +7, রাইট। তাহলে দুটো সমান কিন্তু নয়। ওকে, এই দুটো কিন্তু সমান হচ্ছে না আবার, তাহলে এখানে আমরা লিখব যে দুটো সমান নয়। তাহলে এই দুটো সাইনের মধ্যে এই সাইনটা আসবে, যেটা দুজনে কখনোই সমান না, কেন এরা যখন যোগ বিয়োগ করছি তখন এটা -7 হচ্ছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার +7, রাইট। তাহলে এটা কখনো সমান হচ্ছে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের এখানে আরেকটু আমি এটা ক্লিয়ার করে দিই। আমার ছিল +4 মাইনাস -3, এটাকে যদি সলভ করে দেখি কত আসে, +4 মাইনাস মাইনাসে +3, দেখো দুটোই প্লাস, মানে যোগ করতে বলেছে 4 আর 3 7, কিন্তু সাইনটা হবে 4-এর সাইনটা, যেহেতু 4 বড় তাহলে প্লাস, এটা একটা গেল। এদিকেরটা কি বলেছে দেখো -3, তারপরে মাইনাস +4। ওকে, এটাকে যদি সলভ করি তাহলে কি পাবো, দেখো -3, এটাকে আমরা পাবো -3, প্লাসে মাইনাসে -4, তাহলে দেখো দুটোই মাইনাস, মানে যোগ করতে হবে 4 আর 3 7 হবে, কিন্তু এখানে যেহেতু 4 বড় তার জন্য এখানে মাইনাস হবে। তো দুটো কি সমান, একটা +7 একটা -7, দুটো সমান নয়। দেখো +7 আছে এই দিকে, +7 আছে এই দিকে, আর -7 আছে এই দিকে, দুটো বিপরীত দিকে আছে, তাহলে এটা সমান নয়।
ওকে, এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট 14তে বাকি অঙ্কগুলো দেখে নেব।